এখন আমরা আছি হলিউডে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ অ্যাট সিঙ্গাপুর। সো সিঙ্গাপুরের ডেইলি ব্লগগুলো আপনারা দেখতে খুব পছন্দ করছেন, তাই আজকে আরেকটি ব্লগ দিয়ে দিলাম। ওয়ার্ল্ড ফেমাস ইউনিভার্সাল স্টুডিওতে আজকে চলে এসেছি। তো যেহেতু এটা আমার সেকেন্ড টাইম ভিজিট, তো ফার্স্ট টাইম ভিজিটে আমি যেই ভুলগুলো করেছিলাম এবং সেকেন্ড টাইম ভিজিটে আমি যেই সংশোধনগুলো করেছি সেটাই আজকে আপনাদের সম্পূর্ণ ভিডিও ব্লগে দেখাবো। সো প্রথমেই বলে দিচ্ছি, ইউনিভার্সাল স্টুডিও কিন্তু খুবই এক্সপেন্সিভ আমার কাছে মনে হয়েছে। সো আপনারা যারা অনেকজন ফ্যামিলি নিয়ে আসবেন এটা মাথায় রাখবেন যে এখানে ফুল প্যাকেজটা কিন্তু একটু এক্সপেন্সিভ হবে। আর সিঙ্গাপুর পুরো সিটিটাই অনেক এক্সপেন্সিভ, আপনি যাই টাচ করেন না কেন খুবই অতিরিক্ত দাম মনে হয়। সেটা আমাদের বাংলাদেশিদের জন্য, কারণ বাংলাদেশি টাকায় সেটার প্রাইস অনেক বেশি হয়ে যায়। তো যাই হোক, সিঙ্গাপুরে যারা আসেন তারা নিশ্চয়ই এটা জেনেই আসেন। তো ইউনিভার্সাল স্টুডিওর আমাদের এন্ট্রি ফিটা যত বেশি হোক না কেন আমার কাছে 100% ওয়ার্থ ইটই মনে হয় সবসময়। স্পেশালি বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই কিন্তু এখানে খুব পছন্দ করে। সারাদিন কাটানোর মতো একটা জায়গা। তবে 2 মাসের জন্য কিন্তু অ্যাকোয়ারিয়ামটা বন্ধ রয়েছে এবং ওদের এটা রিনোভেশনের কাজ চলছে। সো যারা প্ল্যানিং করছেন খুব সুন সিঙ্গাপুরে আসার, সেটা ক্যান্সেল করেন, কারণ আপনি এবার আসলে কিন্তু অ্যাকোয়ারিয়ামটা দেখতে পারবেন না। এবং ওদের হিউজ বিগ অ্যাকোয়ারিয়ামটা আমি লাস্ট টাইম দেখেছিলাম, এবার এসে দেখলাম যে 2 মাসের জন্য রিনোভেশনের জন্য বন্ধ রয়েছে। সো আপনারা পরে আসলে অ্যাকোয়ারিয়ামটাও এনজয় করতে পারবেন। সাথে ছিল সেন্টোসা আইল্যান্ড, সেটার আরেকটা ব্লগে আমি আপনাদেরকে দেখাবো। তো ফার্স্টেই আমরা আর্লি মর্নিং চেক ইন করে ফেলাম ইউনিভার্সাল স্টুডিওতে। তো এখানে কিন্তু ফার্স্টেই আপনারা ভিডিওতে দেখেছেন যে আমি স্ট্রলার ক্যারি করি নাই, সো দ্যাট আমি স্ট্রলার রেন্টে নিয়েছি। তো এখানে ছোট বাচ্চাদের জন্য কিন্তু স্ট্রলার রেন্ট পাওয়া যায়, সেটা আপনারা রিসেপশন থেকেই নিয়ে নেবেন, না হলে বাচ্চাদের কিন্তু হাঁটতে প্রচুর কষ্ট হবে, কারণ অনেক বড় একটি জায়গা। আজকের ওয়েদারটা খুব ভালো ছিল, আমি অনেক লাকি। বাট আমরা যখন গত বছর এসেছিলাম প্রচণ্ড গরম ছিল, আমরা রীতিমতো অসুস্থ হয়ে গেছিলাম, টায়ার্ড হয়ে গেছিলাম এবং সম্পূর্ণ ইউনিভার্সাল স্টুডিও ঘুরেও দেখতে পারিনি। তো এবার ওয়েদারটা খুব ভালো ছিল এবং সবাই খুবই পাতলা কমফোর্টেবল কাপড় পরে আসার চেষ্টা করবেন। কমফোর্টেবল শু অথবা স্নিকার্স বা স্যান্ডেল পরে আসার চেষ্টা করবেন, যাতে সারা দিনব্যাপী আপনি এখানে থাকতে পারেন, যদিও রেস্টরুমের ব্যবস্থা রয়েছে। আর ইউনিভার্সাল স্টুডিওর ভেতরেও কিন্তু একটা ওয়াটার বটলের দামও অনেক বেশি, অর্থাৎ মিনারেল ওয়াটারের দামও হচ্ছে 3 থেকে 4 গুণ নিয়ে থাকে। বাট এখানে কিন্তু আপনি যদি খালি সিঙ্গেল বটল ক্যারি করেন সেক্ষেত্রে আপনি রিফিল করে নিতে পারবেন। সব জায়গায় হচ্ছে রেস্টরুমের সাথে ওয়াটার থাকবে, যেটা উইদাউট এনি কস্ট আপনি নিতে পারবেন। সো এই কারেকশনগুলো যদি আপনি করেন তাহলে আপনার জার্নিটা আরও বেশি সুন্দর হবে। আর হ্যাঁ, বাচ্চাদের জন্য অবশ্যই আপনারা শুকনা কিছু খাবার বা ওয়েট ওয়াইপস বা এক্সট্রা জামা কাপড় রাখতে পারেন বা একটু পাউডার দিয়ে রাখতে পারেন, তাহলে বাচ্চাদের একটু ভালো লাগবে। আর একটু পরপর রেস্টরুমে গিয়ে বাচ্চাদেরকে ফ্রেশ করাতে পারেন। আর যদি রাইডে আপনারা উঠতে চান তাহলে অবশ্যই বলবো রাইডে ওঠার আগে আপনারা দেখে নেবেন যে রাইডে কোনটায় কত ভিড় রয়েছে। অনেক সময় দেখা যায় যে থার্সডে ফ্রাইডে স্যাটারডে আসতে 1 থেকে 1.5 ঘন্টা সময় দাঁড়িয়ে থাকতে হয় একটা রাইডে ওঠার জন্য। এবং এখানে সবগুলো রাইডই কিন্তু বড়দের জন্য, বাচ্চাদের জন্য কিন্তু এখানে তেমন কোনো একটা রাইড নাই, সবগুলোই হচ্ছে অ্যাডাল্টদের জন্য, কারণ সবগুলো রাইডই অনেক ভয়ানক। তো আমি একসাথে উঠি নাই, যদিও আমাদের ফুল প্যাকেজ ছিল, অর্থাৎ সবগুলো রাইড আমাদের ফ্রি ছিল। আমরা ফুল প্যাকেজ নিয়েছিলাম। রাইট নাও যে আমরা যেখানে দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণটা জায়গা ইউনিভার্সাল স্টুডিও এবং সেন্টোসা আইল্যান্ড এবং ফিশ অ্যাকোয়ারিয়াম সব কিছু একসাথে প্যাকেজ পাওয়া যায়। আমরা ইন টোটাল প্যাকেজ নিয়েছিলাম। তবে হ্যাঁ, ইন্টারনেট থেকে কিন্তু আপনারা বাংলাদেশ থাকাকালীন সময়ই আপনারা এই টিকিটগুলো কেটে নিতে পারবেন অনলাইনে, সেক্ষেত্রে কিছু টাকা কম পড়বে। বাট আমরা যেহেতু অন স্পট কেটেছি তাই আমাদেরকে অরিজিনাল পেমেন্টটা করেই কাটতে হয়েছে। আর যাই হোক, বাচ্চাদের জন্য কিন্তু একটা এইজের আগে কম এবং বয়স্কদের জন্য কিন্তু কম। সো এই টিকিট ফিটা আমার কাছে দারুণ লেগেছে। এখন আমরা বিদায় নিয়ে নিচ্ছি এবং আমাদের বাংলাদেশ থেকে আসছি বলে তারা আমাদেরকে খুব সুন্দর করে ওয়েলকাম এবং বাই বাইও দিয়েছে। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ।